দীক্ষা নিতে গেলে সবসময় বলা হয় যে তুমি একটু বই পড়ে এসো, ঠাকুরমা স্বামীজির জীবনীগুলো পড়ে এসো। তো ঠাকুরমা স্বামীর জীবনী কেন পড়া? কেননা তখন ওই অন্য সময় যখন তাদের ওই লীলাগুলো চিন্তা করছি যে তারা এই করেছিলেন, তারা এই করেছিলেন, তারপরে যদি তীর্থস্থান দর্শন হলো, যে কামারপুকুর গেলাম, সেই ঘরটা এখনও আছে যেখানে ঠাকুর থাকতেন, কি হাম্বল কিন্তু কি পিওর, কত পবিত্র সেই ঘরটা, মাটির ঘর, ওপরে খড়ের চাল, সেই মাটির সিঁড়ি দিয়ে উঠে মাটির বারান্দা দিয়ে মাথা নিচু করে যেতে হয় এত ছোট, সেখানে এই দিন দুনিয়ার ভগবান থাকতেন। তা কেমন করে থাকতেন দেখলে অবাক হতে হয়। তো সেইখানেতে আমি গেলাম, ওইভাবে যে কল্পনা করছি শ্রী শ্রী মায়ের জন্মস্থান, সেখানে গেলাম, ওই সেই বাড়ি, সেই ঘর, সমস্ত কিছু অ্যাজ ইট ইজ রেখেছে। কি অসাধারণ! এই যে একটা ঐতিহাসিক কনসেপ্ট, এটা রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে ধন্যবাদ দিতে হয় যে প্রাচীন কাল থেকে সেই স্বামী শারদানন্দজি, ঠাকুরের ডাইরেক্ট শিষ্যরা, তারা কিন্তু ওই ভুলটি করেননি। বেশিরভাগ সময় আমরা আউট অফ ইমোশন কেমন ছিল ওটা ভুলে যাই। বর্তমান যুগে আমি যেমন থাকতে চাই সেরকম একটা বাড়ি বানিয়ে দিই, গিয়ে একেবারে কাঁচের জানলা টানলা দিয়ে সঙ্গে খুব খুশি, একদম টাইলস বসিয়ে দিয়েছি বুঝলেন বলে অনেকে গর্ব করে। খুব ভুল। কেন কি আমি যখন আই হ্যাভ টু ট্রান্সপোর্ট মাই মাইন্ড ইন মাই মেডিটেশন, আমার মনটাকে ওই সময় নিয়ে যাব। তা কেমন ছিল সেই বাড়িটা, সেই খড়ের চাল, ওই রকম মাটির দেওয়াল, মাটির বারান্দা, একেবারে মনটা আনন্দে ভরে যায় যে এই তো সেই জায়গাটা এসে গেছি, একটা প্রদীপ জ্বলছে। তো ওইভাবে যখন আমি ধ্যান করছি এবং তাতে আনন্দ হচ্ছে, আর দেখতে হবে না, ভগবানের কৃপা হচ্ছেই হচ্ছে, আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। এই যে হবেই হবে, কাটবেই কাটবে, এই যে দুবার ইকার করে করে ঠাকুর বলছেন, মানে এটা একেবারে ফর সার্টেন, আর কোনো ভয় নেই, কোনো ডাউটই থাকতে পারে না। যেমন ভাব তেমনি লাভ। এবার বলি, ঠাকুর একটা গল্প বলছেন, বলছে আমি আসলে কোথায় আছি, কি ধরনের পোশাক পরছি, কি খাবার খাচ্ছি, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে মনের ভাবটা নিয়ে, মনটা কি চিন্তা করছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একটা ছোট্ট